40 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন, একটানা, এই সংক্ষেপে শুধু আমার কথাটা শুনেন তাইলেই শেষ কথা, একটানা নবীজি 11টি বছর মক্কার জমিনে প্রথম অনবরত কালেমার দাওয়াত দিছেন। প্রতিনিয়ত মক্কার কাফেররা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে জুলুম, অত্যাচার, নির্যাতন বিরোধিতা করে গেছে। 11টি বছরের এই নির্মম নির্যাতন, 10ম বছর নবীজি ওনার চাচা আবু তালেব ইন্তেকাল করছে, স্ত্রী খাদিজা ইন্তেকাল করছে। এরই মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্শ্ববর্তী তায়েফ, ওইখানে গেছে ইসলাম প্রচার করতে 11 বছর পরে। এই সময় তায়েফের মানুষগুলো কেউ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা আনে নাই, গ্রহণ করে নাই, বরং পাথরের আঘাতে জর্জরিত করে সারা দেহ রক্তাক্ত করে নবীজিকে তাড়ায় দিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক থেকে এত রক্ত ঝরছে যে পায়ের জুতা, পায়ের তালুর সাথে রক্তে জমাট বাইধা গেছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রক্ত জমাট বাঁধা জুতা খুলতে আমার কষ্ট হয়েছে। নবীজির দেহের রক্ত আমি যায়েদ আমার গায়ে মাইখা নিছিলাম, এত বেশি রক্ত ঝরছে।